হল আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান আর করম হইছে। আজকে এই মসজিদে আপনারা কেন্দ্র করিয়া দিনী এক মুবারক মজলিসে তৈয়ার করছেন। আল্লাহ পরবর্তীকালে আলমে আমরা কিছু সংখ্যক মাঞ্চরে বোয়ার এবং কথা খোয়ার হুনার তৌফিক দিছেন। মেহরবান আল্লাহ রব্বুল আলমিনের একবার শুক্রিয়া আদায় করে দিল করি হোক আলহামদুলিল্লাহ। দোস্তখানার বুজুর্গ হল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার যদি সওয়াব যদি মানতে যদি দেখিলেই তো তাহলে মানুষ বেফানা পাগল অবস্থায় তোমার বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িল। দোস্তখানার বুজুর্গ হল এখন এমন এক সময় যে সময় বড় মকবুলিয়তের সময়, দুনিয়ার ফরিস্তা হল দিনকুর ফরিস্তা হল তোমাদের এইবার সময়, আর রাতকুর ফরিস্তা হল আনেওয়ালার সময়। এই সময় কেন আল্লাহর কাছে বড় দামি এবং কিমতি। এই সময়ের মধ্যে যা আমল হল করবা সারা আমল হল দিনকুর ফরিস্তা হলে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে পেশ করবা। ও সময় যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুয়ার কবুলিয়তের সময় এবং আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের সময় লাগিয়া এই তোমার আখেরি দরমিয়ানি সময় দেখান বড় মূল্যবান সময়। আল্লাহ রব্বুল আলামিনে আজ আপনারে আমারে এই ধরনের মজলিস সকলের মধ্যে বোয়ার এবং গুনার তৌফিক দিছেন, যার কারণে মেহেরবান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো হোক আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল যারা নিয়ামত পাইয়া নিয়ামতের কদর জানি করে না, আল্লাহ রব্বুল আলামিনে এরার লাগে বড় দরনাক আযাব রাখছেন। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ রব্বুল আলামিনে হইয়ার যে আমি তারা নিয়ামতে আরো বেশি বাড়াইয়া দিমু হোক সুবহানাল্লাহ। খালি দুনিয়াত নাই ভাই, এই যে নিয়ামত যে নাই এখানে দুনিয়া তো নাই, কইতরা মরি যাওয়ার বাদে কবর পর্যন্ত এই নিয়ামতের কইতরা তোমার আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত আপনার আমি তোমার বুক করতে তাহমু। হাসর পর্যন্ত ভাই আরশে আজিমের ছায়া এখানে ভাবাই তো সাধারণ জিনিস নাই ভাই। যেই দিন কোনো আল্লাহ তাআলার এক ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকতো নাই, সেই দিন কইতরা আল্লাহ রব্বুল আলামিনে আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় দেওয়া এখানে কইতরা আপনার আমার লাগে নিয়ামত হোক সুবহানাল্লাহ। দুস্থখানার বুজুর্গ হল ভাই হল এই নিয়ামতগুলারে যারা বেশি বেশি করিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতে বাড়াইয়া দিবা। আর যারা নিয়ামত হইয়া কদরদানি করতো না, না শুকরি করব, এরার হইতে ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরার বড় ভয়ানক আযাব আছে, যে আযাব হলে আপনারা আমার লাগি মুসল্লত করে দেওয়া হইব, আর আপনারা আমার থেকে হইতা নিয়ামতকে ছিনাইয়া নেব হইব। দুস্থখানার বুজুর্গ হল ভাই হল আজ দেখো যে এই ধরনের মজলিস যখন আল্লাহ রব্বুল আলামিনের মাগফিরাতের ওয়াদা আছে, আমরা তো ইয়ে রাখার সারা মানুষে জানি আজকে আমরা এখানে জলসা, কিন্তু দুনিয়ার যত খাম হল আছে তো আজকে বছর করিয়ার ভাই দুনিয়ারও জরুরত আছে। কিন্তু আজকের দিন করলে গিয়া দুনিয়ার খাম রে তুইয়া আজকের এই মুবারক দিনী মজলিসের মধ্যে শিরকত করা আপনার আমার লাগে জরুরত। দুস্থ হল বুজুর্গ হল কোরআন আর হাদিসের যেখানে আলোচনা করা হয়, যেখানে হয়তো কোরআন আর হাদিসের তফসির করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের হইতে খাস রহমত নাজিল হোক সুবহানাল্লাহ। আর এরা আল্লাহ রব্বুল আলামিনে হইতে আমি আল্লাহ রব্বুল আলামিনে এরা মাফ করিয়ে দিমু। আর শুধুমাত্র মাফ করিয়ে দিমু হতো না, কিয়ামতের ময়দানও প্রশস্ত যে জান্নাত আছে জান্নাতুল ফিরদাউস আমি তারা দান করমু হোক সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল এখন করে যে জমানা ইয়া দিছে, হয়তো আজ থেকে ইয়াই দেখো যে পরিমাণ পরিস্থিতি এটার মধ্যে ডর করে ইমান লইয়া কবর দেওয়া বড় কঠিন। এই জায়গাতে নাই, দুনিয়ার যত জায়গা আছে সব জায়গার মধ্যে ইমানদার মুসলমান সংকটের মধ্যে আছে। মানুষ জঙ্গল আর জানোয়ার রাখা শান্তি আছে, কিন্তু মানুষের কোনো শান্তি নাই। কারণ কিতা? কারণ আমরা জেলা খান তোমার আল্লাহ তাআলারে ডরাইবার হক আছিল,
আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করার কথা আছিল এই দিনের লগে কি পরিমাণ মেহনত মুজাহিদা সাহাবায়ে কেরাম হলে করছেন ভাই, কিন্তু আমরা এই দিন ঠিক হইতাম পারছি না, যার কারণে আমাদের মুসিবত হলার বিভিন্ন সময় সময় যেখানে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত ফিরআউন আছিল, এই ফিরআউনে যে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা তোমার উম্মত যারা আসলা ইমানদার, এরা তোমার ইমানদারি নষ্ট করবার লাগিয়া ধ্বংস করবার লাগিয়া তার হামান যেগুলো আছে তার প্রেসিডেন্ট এই হামানে হইল বলে এখন আল্লাহ দাবি করতাই ঠিক আছে, কিন্তু আল্লাহ দাবি করবার আগে তোমার মানুষ ঠিক করে নিবা তোমারে সর্বপ্রথমে তুমি কিতা করো, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যে হয় না বন্ধ করো, আর আলিম যেগুলো আছেন ধর্মীয় আলিম যারা এরা তুমি তোমার ধ্বংস করো, তাহলে তুমি আল্লাহ দাবি করলে খামো লাগবো। দুস্থখানার বুজুর্গ হল এই ধর্মীয় যত বড় বড় তোমার প্রতিষ্ঠান আছিল সারারে এই তোমার জালিমে বন্ধ করলো, আর এর পরে হইতে উলামায়ে কেরাম যারা আছে সারারে তোমার ধ্বংস করলো। এরপরে তোমার আল্লাহ দাবি করলো, দীর্ঘ কয়েক বছর গেল, ও আয়া হইল আনা রাব্বুকুমুল আলা, আমিও সবচেয়ে বড় আল্লাহ। এই সময় সারায় স্বীকৃতি দিছে কিতা বলে জি হ্যাঁ আপনিও আল্লাহ, ঠিক আছে, কারণ এই সময় তো কোনো ধর্মীয় কোনো তোমার প্রতিষ্ঠানও নাই, মক্তব্য নাই, মুদরসাও নাই। এই সময় মানুষের তোমার খানবাইতে গিয়া ইলিম তো ভাইবার জায়গা নাই, আল্লাহ আল্লাহ করবার জায়গা নাই, আল্লাহ ফাইবারও জায়গা নাই, আল্লাহ হিকবারও জায়গা নাই। দুস্থখানার বুজুর্গ হল ও কইতা যে তোমার যে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার যে হাল আছিল সেই হাল আমরাও বর্তমানে সামনে আই গেছে ভাই। এখনো আমরা সচেতন হওয়ার দরকার যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে ফেরাউনিত্ব করিয়া যে চাইছিল ধ্বংস করত, কিন্তু হে নিজে ধ্বংস হয়েছে ভাই। দুস্থখানার বুজুর্গ হল এই যে সাহাবায়ে কেরাম হলে আই দেখো কুয়া আমি আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ধর্মীয় যে আপনার আমার যে আলোচক যে কোরআন যখন এই কোরআন এখানে লেগে আপনার আমার লাগে বিশ্ববাসী লাগে হেদায়ত হোক সুবহানাল্লাহ। কিছু আপনারা মাতিবা ভাই, তাহলে বুঝা যাইব ওয়াজ এখানে বুঝিয়া ওয়াজ করার উদ্দেশ্য কিটা যে দিনের মাত কথা হল হইব অনেক থেকে আপনারা আমি কিছু পাইমু এবং বুঝমু। এখন যদি আপনারা আমি খালি খনেওয়ালা যদি খালি খয় আর শুনেওয়ালা যদি খালি শুনি আর আমলের নিয়তে যদি শুনি না, তাহলে দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ শুনিয়াও ফায়দা হইতো না আর খরাইয়াও কোনো ফায়দা হইতো না। যার কারণে আপনারা আমার কিছু মাতিবা, তাহলে বুঝবাইমু আপনারা ওয়াজ বুঝবাইছুন। এই যে মুসলমান ধর্ম যেটা, এই ধর্মের মধ্যে সর্বপ্রথম যে কিতাব যেখান মহান আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করছেন, সেই কোরআন এখানে সাধারণ কোরআন নাই। এই কোরআন যেখান এখানে সাধারণ কোনো কিতাব নাই, এখানে কোনো তোমার সাধারণ কোনো পুস্তক নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল করার আগে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ফারুকে তো কোরআনে কারীম নাযিল করার সিদ্ধান্ত নিলাম। পাহাড়ে হই না বলে পাহাড় আমি তোমার উপরে কোরআনে কারীম নাযিল করতাম। এই সময় তাফসীরের মধ্যেও আছে, কিতাবের মধ্যেও আছে যে এই সময় তোমার পাহাড়ে তোমার যার যারা খান্দা আরম্ভ করছে বলে আয় আল্লাহ তাআলা আমি এই কোরআন আপনি আমার নাযিল করতে, কিন্তু এই কোরআনে কারীম মধ্যে তোমার আজমত ওয়ালা কিতাব, সেই কিতাবে আমি তো হেফাজত করা আমাদের অসম্ভব। দোস্তখানার বুজুর্গ হন সেই কোরআন হইতে পাহাড়েও শুনতেছে না। এই কোরআন এখানে সাধারণ কোনো কিতাব নাই। এই কোরআন হইতে আল্লাহ রাব্বুল আলামিন হইছেন বলে কোরআন এখানে আমার মাত্রতা, আর এই কোরআন আমি তোমার দুনিয়ার জমিনে দিয়ে এখানে হেফাজতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন হোক সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে হইতে
কমি বেশি হইতা সময় সময় যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনে আসমানি কিতাব হইতা 104 খান কিতাবরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অবতীর্ণ করছেন। যেখানে ছোট ছোট যেখানে কেন্দ্র হইতে সহিফা আর বড় যেখানে কেন্দ্র হইতে কিতাব, তওরাত, জবুর, ইনজিল, কোরআন করিম, কোরআন মজিদ। তওরাত হইতে মূসা আলাইহিস সালাম নাযিল করছেন। জবুর হযরত দাউদ আলাইহিস সালাম নাযিল করছেন। আর ইনজিল হযরত ঈসা নবীনা আলাইহিস সালাম নাযিল করছেন। যে সময়ে যে কিতাব যে রসুল উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন, এই সময়ে যে কোরআন করিম কেন তোমার আগে ঘোষণা করে দিলেছেন যে সব তোমার কিতাবের মধ্যে আইছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী যে নবী আইবা আওয়ার পরে তোমার তানে কিনে বাতিল ইংরেজির প্রতি আর ঈমান না রাখিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রতি কিতাব করিও, কোরআন করিমের প্রতি ঈমান লইয়াই। ও তওরাত কিতাব দেখান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তওরাত নাযিল হইছিল, এই তওরাত কিতাবের মধ্যে হইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কইছেন 72 বার লেখা হোক, সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জবানাও নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে, তওরাত কিতাবের মধ্যে 72 বার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ঘোষণা করা হয়েছে। এই 72 বার দেখিয়া এই তওরাত কিতাবের মধ্যে পণ্ডিত আসলা, যার নাম হলো আবুল হারিসা। এই তওরাত কিতাবের পণ্ডিতে তার দিলের মধ্যে কথা আইল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমিক তাই, যে এখানে তো এখনো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা চলে, এরপরে দাউদ খলিফাতুল্লাহ, এরপরে ঈসা নবীনা আলাইহিস সালাম, এর আগে এখানে তোমার যেখানে তোমার যার উপরে নাযিল হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মাত্র একবার। ইনো তো আল্লাহ তাআলা মনে হয় ভুল করে দিয়েছেন, তার দিলের মধ্যে আইছে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মনে হয় ভুল করে দিয়েছেন, এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিতে আসলে 72 বার আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হইতে আসলে একবার। তার দিলের মধ্যে কথা আইছে আর খাঞ্চি লইয়া কইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হইতে কইতা খাটিয়া হরাইয়া এক্সট্রা কাগজের মধ্যে তোমার সাদা কাগজের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখিয়া ও জায়গারে যে সময় তাই অবশিষ্ট জায়গারে পরিপূর্ণ করার জায়গার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গজব নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, এরপরে তার হালত অত্যন্ত খারাপ হইল। মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারও আসলা, আল্লাহর কথাবার্তা করিয়া যেই সময় আবার আইলা ডাক দিলা ও আবুল হারিসা, আল্লাহর বান্দার কইতে চেহারা মুবারক তো বদলে গেছে ভাই, সাফর তোমার কইতে তোমার চেহারা নুরান্বিত আল্লাহ তাআলা করে দিলেই না। এই সময় কইতে আল্লাহর বান্দায় তোমার জবাব দিলা কে আয় নবী মূসা, আমার অবস্থা অত্যন্ত খারাপ, আমি তওরাত কিতাবের পণ্ডিত, এই তওরাত কিতাবের মায়া মহব্বত আমার দিলের মধ্যে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমিক আমি, আয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার তোমার নাম দিলে তওরাত কিতাব আমি সময় তোমার পড়াত লাগলাম। আর এই তওরাত কিতাব পড়ার সময় এখানে দেখলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 72 বার আইছে, আর আপনার নাম মূসার নাম মাত্র একবার আইছে। আমার দিলের মধ্যে আইছে মনে হয় আল্লাহ ভুল করে দিয়েছেন, আর সেই ভুলে আমি সংশোধন করার লাগিয়া আমি খামচি দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খাটিয়া ফেলাইয়া আর এক্সট্রা তোমার কাগজের টুকরার মধ্যে আমার মূসার নাম লিখে আমি এই জায়গায় পরিণত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে গজব নাযিল করে দিয়েছেন। আমার তোমার চেহারা পর্যন্ত বদলে গেছে। হে নবী মূসা, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বলা ও আবুল হারিসা, তুমি খার অবমাননা করছো কথা জানানি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অবমাননা করছো।
যে নবীর গুণগান আজ আমি মুসা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতওয়ালা নবী, যে নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম তোমার নবী হলো সরদার, সেই নবী তুমি অবমাননা করছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গজব নাযিল করেছে। ও আবুল হারিসা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবাই, কতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিতে নাই। ও আবুল হারিসা কইলা, আয় নবী মুসা, আপনি যে সময় আল্লাহর দরবারে আবার যাইবা, ও সময় জিকির করবা, এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা তোমার আবু বহু দূরে, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ জমানা পাইমু কিনা, এর আগে তো আমি ধ্বংস হয়ে যাই মগিয়া, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাফ চাইমু কিনা। দোস্ত খালার বুজুর্গ হল, এই কোন নবী ও নবীর উম্মত আমরা এখন মর্যাদা দেখাইতে গিয়া হইয়ার, এই তো রাত কিতাবের যে পণ্ডিত যেন ও আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহর দরবারে গিয়া আবুল হারিসা সম্পর্কে যে সময় আলোচনা করলা, ও সময় কইলা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা যার অবমাননা করছে তার কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাইব আমি আল্লাহ তারে মাফ করিয়ে দিতাম না। একবার জোরে হোক সুবহানাল্লাহ। দুস্থ খানার বুজুর্গ হল, এই আবুল হারিসা এই সময় তোমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা বলে, আয় আল্লাহ তাআলা, এখন তো তোমার মুসা আলাইহিস সালাম আমার জমানা চলের, এরপরে দাউদ খলিফাতুল্লাহর জমানা, এরপরে ঈসা আলাইহিস সালামের জমানা, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা। তাহলে এর ভিতরে আমার আবুল হারিসা যে ভুল করছে এই কথা স্বীকার, কিন্তু এই সময়ের ভিতরে তোমার এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পাইব কিনা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাফ চাইব কিনা। ও আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কইলা বলে, আমি আবুল হারিসার দীর্ঘ হায়াত বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। দোস্ত খানার বুজুর্গ হল, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা গেল নাই, দাউদ খলিফাতুল্লাহর জমানা গেল, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এলো, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা। এই জমানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দিয়া, যেই সময় কইতে আবুল হারিসা আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়াইয়া দিলাইলা, আর এত লম্বা হায়াত পাইল। আল্লাহর বান্দা কইতে এই সময় তোমার বর্তমান মধ্যে হইল যে কথা তোমার তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, যে জমানার মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে তোমার হইতে রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা নিয়া আল্লাহর গণে তওয়াফ করা যাইবার আমি ওই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাই দেব, আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাফ করে দিলাইবা। দুস্থ খানার বুজুর্গ হল, দীর্ঘ এই তোমার 3 জমানা কেন গর্তের মধ্যে আল্লাহর বান্দা এখানে তোমার রইল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সময় তোমার আইজি বাগিয়া 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আল্লাহর গড়ে তওয়াফ করবা, ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাফ চাইলেইমু, আল্লাহর রাসূলে আমারে মাফ করিয়ে দিলেইবা। এই আশা নিয়া এই গর্তের মধ্যে দীর্ঘদিন যাপন করব ভাই। আর যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গড়ে যেই সময় সর্বপ্রথমে তওয়াফ করার লাগিয়া তোমার ফেরেশতা হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হাজির হইলা, ওই সময় আল্লাহর বান্দা মাফ চাইতো সময় খানো কইতা এক রাস্তা অতিক্রম করিয়া গিয়ার পরে আল্লাহর ঘর কাবাতুল্লাহর দ্বার লইতো। এই রাস্তার মধ্যে যেই সময় বার হইল, বারণের পরে এক বেয়াকুফে তোমার ফাই হইল তোমার এই সরপরে পাওয়ার পরে আবু জাহেলে তোমার বাড়ি মারিয়া মারিয়া কইতা তোমার আগুন দিয়া জ্বালাইয়া সালি বানাইয়া একটা কাপড়ের টুকরার মধ্যে কইতা তোমার সারা পুষ্টি সালি বানাইয়া তোমার লইয়া গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির হইল। কইলা, আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যহারে যদি নবী হইয়া থাকো, তাহলে তুমি যদি হইতে পারো, তাহলে আমার হাতের মুষ্টির ভিতরে কিতা আছে আমি তোমার উপরে ঈমান লইয়া আইব, তোমার নবীর উপরে তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, তুমি নবীর উপরে ঈমান আনবো।
ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা বলে ও তোমার আবু জাহেল আমার আতর বিদ্রোহ বস্তি হইত না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতাম। বলে আয় নবী মুহাম্মদ যদি তোমার আতর বস্তি যদি হইতে পারে তাহলে তোমার আল্লাহর উপরে এবং তোমার উপরে ঈমান লইয়া আইব। ও ভিতরে তাকে তোমার আল্লাহর বান্দা যে আবুল হারেসা জ্বালাইয়া ফুরাইয়া সালি বানাইয়া বুসি বানাইয়া এই তোমার সালিক নাই তোমার হইতে একটা খাবারের চেষ্টা টুকরার মধ্যে লইয়া গিয়ে হাজির হইছিল। ও ভিতরে থেকে তার আখ থেকে তোমার আওয়াজ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আখেরি জমানার নবী, তার ইতিহাস সারা হইল। বলে আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমিক এবং আশিক, আর মুসা আলাইহিস সালামের উম্মত। আমি আমার নাম হলো আবুল হারেসা। আমি তওরাত কিতাব যে সময় পড়িতাম, আমি তওরাত কিতাবের লাগিয়া বললাম পণ্ডিত আসলাম, আর তওরাত কিতাব পড়িয়া যে সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামরে আমি 72 বার ভাইলাম, আমার দিলের মধ্যে এসে আল্লাহ তাআলা মনে হয় ভুল করে রইছেন। এখানে মুসা আলাইহিস সালামের নাম দিতে আসেন, এখানে কোন কারণে তোমার এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম 72 বার আননা, ওখান দিলের মধ্যে আনিয়া আমি খানচি দি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রেখাটিয়া মুসা আলাইহিস সালামের নামে পরিণত করার কারণে আল্লাহ তাআলা আমার উপরে গজব নাযিল করে লইলা। গজব নাযিল করে লইলা, আমার তোমার চেহারা মুবারক পর্যন্ত বদলে গেল। সর্বর বিদ্যাতে সাফর তোমার সূরাতে আল্লাহ তাআলা সূরত বানাইয়া দিলেন। আয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জবানের যে আমার যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথাবার্তা করছেন যে আমি আপনার জবানে আল্লাহ তাআলা আমারে মাফ করিয়ে দিবা, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাফ চাওয়া রাখবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাফ করিয়ে দিলেন তাহলে আমার আল্লাহ আমারে মাফ করে দিলেইবা। এই তোমার আশা নিয়া এই তোমার মক্কা তোমার উত্তর তোমার রাস্তার হকিনারের মধ্যে আমি তোমার গর্তের মধ্যে আসলাম, আর তোমার কিতাবের মধ্যে দেখছি যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় রহমতের ফেরেশতা হল ইয়া আল্লাহর গর্তে তওয়াফ করবা, আমি ওই সময় মাফ চাইলেই আপনি আমারে মাফ করে দিলেইবা, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিলেইবা। ওই সময় খালি রাস্তায় বার হইছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর বান্দা আপনারা তো আমারে আত লইয়া আজ জ্বালাইয়া বয়া সালি বানাইয়া আমারে মারিয়া মিসমার করিয়া এই কাপড় টুকরার মধ্যে লইয়া আপনার সামনে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরীক্ষা করার লাগি, কিন্তু সে যেন আপনার উপরে ঈমান আনতো না, আপনার আল্লাহর উপরে ঈমান আনতো না। আমার দুস্থ হলার বুজুর্গ হল ও যখন এখন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তোমার দামি নবী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত এর থেকে কি পরিমাণ দামে হোক চাই। এই যে কোরআনে করিম দেখান, এই কোরআনে করিম দেখান আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, আজ থেকে এই সময় হইতে যে এই ভারতবর্ষে ইংরেজের শাসনের জমানাত বহুত কোরআন জ্বালানি হয়েছে। এর ফলে প্লেন প্রোগ্রাম নেওয়া হয়েছে যে ভারতবর্ষের সারা মাদ্রাসায় দুলিশাত করার লাগিয়ে 10,000 তোমার মাদ্রাসায় ধ্বংস করবো। এর ফলে কইরা এই মাদ্রাসা ধ্বংস করার পরে এখন তো আর কোনো উপায় নাই, আবার কইতে হোসেন আহমদ মদনী নওয়ার আল্লাহ মারকাদা হয়ে এই স্বপ্ন যুগে যে মাদ্রাসা দেখা দারুল উলুম দেওবন্দ দেখা, এই দেওবন্দ কইতা একজন তোমার তালবার, একজন তোমার কইতা তোমার শিক্ষক, যেই সময় মাদ্রাসা শুরু হয়েছে তার থেকে মাদ্রাসা হল বুনিয়াদ লেগে আমরা ভারতবর্ষের যা কোটি কোটি যা মাদ্রাসা আছে সারা এই দারুল দেওবন্দর লগে তার কইতা কানেকশন। দোস্ত হল বুজুর্গ হল কাসিম না আনাতই রহমতুল্লাহ আলাইহি বা অন্যান্য যত বুজুর্গ হল আসলা, এরা তোমার চিন্তার বিকি আসলো যে শহর সমাজে সারা উম্মতে কিনা বেটাই এবং বেটিন এবং ছেলে এবং সারা একটা কোরআনে করিম তোমার তিলাওয়াত করা শিখিলায়। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। হৌ সময় এটা ইংরেজের জমানা তারাও চাইছে যে কোরআনে কারীম ধ্বংস করার লাগিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব কইছেন যে এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা দান করছি, কোরআনে কারীম হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ও সময় সময়
আজ দেখো বা দুস্থল বুজুর্গ হল আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে কোরআনে কারীমের হাফিজ সাহেব হল টুকাইয়া এক এলাকার মধ্যে এখন পাওয়া যাইত না। এখন গ্রামের মধ্যে গড়ে গড়ে হাফিজ সাহেব হল আল্লাহ তাআলা দান করছেন। ওখান বুঝাইবার আগে হইয়া যে আই দুনিয়ার তোমার কিতাব হল আছে, বই হল আছে, পুস্তক হল আছে, কোনো মানুষে একবার হওয়ার কাছে ফিরিয়ার হয় না, বুড়া লাগে যায়। ই কোরআন যখন আজ থেকে লইয়া প্রায় তোমার 1400 বছর হয়ে গিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভাই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন, আর কিয়ামত তক পর্যন্ত সেই কোরআন যারা শোনা থাকবো, এক বিন্দু বিসর্গ কোনো মানুষ কম বেশি করতে পারতো নাই। তওরাতে বদলাইছে ভাই, ইনজিলটা মাঝে মডিফাই করে লইছে, কইতা তোমার তওরাত যখন ইনজিল সারারে মাঝে মডিফাই করে লইছে, কোরআনে কারীম দেখে বদলাতে পারছে না। আর কিয়ামত তক পর্যন্ত জের জবর নকতা রেখে বদলাতে পারতো নাই। সেই কোরআনে কারীমের হেফাজত করনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় যুগে যুগে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে দিবা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের দ্বারা কোরআনে কারীম যে হেফাজত আল্লাহ তাআলা করাইবা। আমার দুস্থগণ আর বুজুর্গগণ তার নাম মুদরসা হবে ভাই। যে মুদরসা হল দুনিয়ার জমিনে থাকতো না কোরআনে কারীমর, তাও এই কোরআনে কারীমের হেফাজত আপনি আর আমি কিলা করলাম মানে ভাই। এখন যেখানে আপনি আর আমি জানি না, এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। সুবহানাল্লাহ। দুস্থগণ আর বুজুর্গগণ আমার আগর যে তোমার হুজুরে বয়ান করছেন, এখানে শুনছি আমি কথা কইছেন যে তোমার এক বাচ্চা যে সময় কোরআনে কারীম তোমার হিফজে ইয়াদ করব, তার আগে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে অনেক বাড়িয়া রাখছেন। সুবহানাল্লাহ। কিনা রাখছেন যে এই কোরআনে কারীম যারা তোমার হিফজে ইয়াদ করব আউয়াল থেকে লইয়া আখির পর্যন্ত 30 পারারে, কিয়ামতের ময়দানে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে সময় হইবা বলে হাফিজ সাহেব তিলাওয়াত করো, পড়ো, যে সময় হইবা ইকরা, যে সময় হইবা পড়ো, আল্লাহর বান্দা এক আয়াত যে সময় তিলাওয়াত করবো এক দরজা তার বুলন্দ দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জুড়ে হই না কেন ভাই, দিল ভরে হবে সুবহানাল্লাহ। দুস্থগণ আর বুজুর্গগণ এক বাচ্চারে হাফিজ বানাও, এক বাচ্চারে আলিম বানাও, এক বাচ্চারে তুমি আল্লাহ ইয়াদ করনেওয়ালা দুনিয়ার জমিনে বানাইয়া তুইয়া যাও। দুস্থগণ আর বুজুর্গগণ ভাই, এখন যেই দিন কিয়ামত হয়ে যাবে ভাই, এই সময় আপনারা আমার কেউ সাহায্য করবে না, কেউ আপনারা আমার সাহায্য করতো না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় মানুষ এই সময় তার মরে যাইব, তার জান যে সময় বাড়াই দিব ভাই, এই সময় মানুষ আর কোনো আমল করতে পারতো না, সারা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই সময় হয়তো সুবহানাল্লাহ বলিয়া করে তোমার সওয়াব হাসিল করতে পারতো না, আলহামদুলিল্লাহ পড়তে পারতো না, নমাজ আদায় করতে পারতো না, কোরআনে কারীম তিলাওয়াত করা সম্ভব হইতো না। আমার দুস্থগণ আর বুজুর্গগণ কোরআনে কারীম খবর আপনার আমি তিলাওয়াত করা সম্ভব নয়। আমার ভাই এখন এক বাচ্চা হাফিজ বানাইয়া দিয়ে যাও, যার বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুতির মিম্বরের মধ্যে বইবা, আর সোনা তুমি মাথা দিয়া মার বাবারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীর সামনে সম্মান দিবা। সুবহানাল্লাহ। যেই সময় কইতে হাফিজ সামনে এক আয়াত তিলাওয়াত করবা, এক আয়াত তিলাওয়াতের বদলা আল্লাহ রাব্বুল আলামিন এক দরজা বুলন্দ করবা। আর কইতে কাল কিয়ামতের ময়দানে যারারে কইতে 10 জন কইতে তোমার আকারিবের মধ্যে 10 জন মানুষ যারা তোমার এখানে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, জাহান্নামে দিবার উপযুক্ত রে ভাই। এই 10 জন তোমার মানুষের কইতে সুপারিশকারী হইব, কইতে আল্লাহর বান্দা সুপারিশ করিয়া এই 10 জন জাহান্নামী মানুষের জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের কত বড় তোমার হাজারওয়ালা মজবুত তোমার কইতে তোমার কোরআনে কারীমের কি পরিমাণ সম্মান। দুনিয়ার যা বস্তু হল আছে, যা কিতাব হল আছে, যত তোমার বড় বড় তোমার বই পুস্তক হল আছে, সারা একবার পড়ার বাদে এক ওয়ার্ড ফিরিয়া আরো ওয়ার্ড তোমার পড়ে দিতে মানুষের ভালো লাগে না। এই 1450 বছর আগে যে আল্লাহ তাআলা কোরআন যখন নাযিল করলা, একদিন কইছিলা নি বলে না, এখানে তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন পড়িয়ে রাইট না পড়িয়া দেখি অন্য কোনো একটা কিছু পড়ি নাই, পড়েছি নি কোনোদিন। যত পড়িয়া অত মজা লাগে। যে সময় যতবেলা তোমার কণ্ঠওয়ালা হাফিজ সাহেব যদি হয়, ও যে এখন সামনে রমজান আইছে,
এই রমজানের সময় বহুত মানুষ আছে এখানে তোমার নামাজ চুরি করতো। এখন নামাজ চুরি কিরা ভাই, যে হোক তোমার এই জায়গার নাম কিটা বরজোড়াই। এখন বরজোড়াই বড় মসজিদের মধ্যে তোমার ইমাম সাহেব হাফিজ সাহেব, এখন ইরা তো তোমার খতম থেরাপি হইব। খতম থেরাপি কেন, এখন মানুষের কিছু মানুষ তোমার চাইব যে তোমার ওখান থেকে যে দক্ষিণ বরজোড়ায় যদি যে মসজিদ আছে হো মসজিদে যাই গিয়া হো লাগা মসজিদ, ওখানে তোমার কুদাম থেরাপি আছে। কুদাম থেরাপি বুঝছেন নি আপনারা? আলামদারা থেরাপি আছে, সঙ্গে ফেলে আরো শেষ হয়ে যাব। ওখান থেকে কেন মাছ পড়িয়া বাদর দিন দেখবো যে আরো লোকালক কোন জায়গা শেষ হয়। ইলা কোনো জায়গাত আছে কুদাম থেরাপি মাত্র 30 মিনিটে শেষ হয়ে যায়। ওখান টুকাইব দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল। এই যে কোরআনে করিম যেখান রমজানুল মুবারক শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন যেখানে আল্লাহ তাআলা কইরা তোমার রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করছেন এখানে নাযিল করছেন। আর এই কোরআন কান যত বেশি করিয়া আল্লাহর বান্দা হল তোমার ধ্যান দিয়া পড়িবা এবং শুনবা, কইরা হাফিজ সাহেব ওখানে তিলাওয়াত করবা, এই নামাজের মাধ্যমে এক খতম তোমার দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ রাখতা, কইরা কোরআনে করিম তোমার তিলাওয়াত করতে হয়, 2 রাকাত নামাজ পড়তে পড়তে কোরআনে করিম তোমার খতম হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজির পা মুবারক পর্যন্ত ফুলিছে, ফাটি যাওয়ার অবস্থা হয়েছে। এখন আমরা খালি শর্ট কারবার। এই কুদাম থেরাপি যেন কোনো টিকাই মুখি যেন খিলা তোমার দাওয়া যায়, ইনো খতম থেরাপি হামিশা ওরা ডেরি করি যায়। দুস্থখানার বুজুর্গ খান এক পারা কোরআনে করিমরে তিলাওয়াত করতে সময় ঘন্টা সোয়া ঘন্টা লাগে নামাজের মাধ্যমে। ও কথা আপনার আমি জানতাম পারিয়ার না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সময় আপনার আমার হিসাব লইব নামাজের, হাদিসের মধ্যে আইছে যারা তোমার নামাজ তোমার খালি কিয়ামতের ময়দানে যার নামাজ শুদ্ধ হইব সারা আমল শুদ্ধ হইব। সুবহানাল্লাহ। এখন হিনকিয়া ভাই আম কইতে পারবেন আমি জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনারা আমারা দিছেন আকল, জ্ঞান, বুদ্ধি সব জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারা দিছেন। এই কোরআন ইকান তোমার তিলাওয়াত হিকার লাগিয়া নামাজ এবং তোমার খোঁজা ইবাদত বندگی হল করার লাগিয়া এই দুনিয়া এখানে আপনার আমি আবার বাদে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আরে ভাই দুস্থখন বুজুর্গ হল মানুষের সাহায্যে তোমার যে হায়াত টুকাইব, মাল আর মাল টুকাইব, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তার আখিরাত রেহেন যে বেকার বানাইব। দুস্থখানার বুজুর্গ হল যদি আখিরাত যদি বেকার হয়ে যায় তাহলে এই দুনিয়ায় কে রাও বেকার যাও বেকার। एक बच्चे हाफिज बनाए दिया जाओ, एक बच्चे आलिम सब बनाए दिया जाओ, कारी सब बनाए दिया जाओ। जे दिन खबर फुतरी बे खुद सरकार जारिया एक बच्चे कुरान करीम हाफिज सब बनाए दिया जाए, मैं खबर के फुतरी बे क़यामत तक बोलते कर स्वाब पे सुभान अल्लाह। दोस्तों हर बुजुर्ग हल এখন ইঞ্জিনিয়ার বানাইবাই, ওভারসিয়ার বানাইবাই, আরো ডক্টর ডিগ্রি তোমার দিবাই, ডাক্তার যে বেটা বানাইবাই এই বেটা তোমার তার যেই সময় তোমার মা এবং বাবার করণীয় যেখানে আছে, তুমি হাফিজ সাহেব না বানাইয়া তোমার যদি বড় তোমার ওভারসিয়ার ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ার বানাইলে তোমার ইকে তোমার এক রাস্তায় তোমার নির্বাণে 100 বার করানি লইব, 100 কোটি টাকা তোমার চুরি করবো। দুস্থ হল বুজুর্গ হল হারাম মাল খামাইব, ইটার তোমার সারা তোমার আজাব আপনার আমার খান থেকে উঠি মন্যা উঠতো না মাতন্যা খানে ফাইমন্যা খাইতাম না, এটার বদলা ফাইমনা নি ভাই সব ফাইম। আর মাস্টার সাহেব বানাও, ওভারসিয়ার বানাও, সারা বানাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু এর উপরে দিনদারি তোমার হয় না, আল্লাহ দেখাও, দিনের শিক্ষা দিয়া দাও, তাহলে ওকে মার বাবা চিন যাইব। দোস্তখানার বুজুর্গ হলে আমরা আসেন না নাই, আমরা দেশ হইতে আছে যে আই তোমার ওভারসিয়ার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আরো বড় বড় তোমার ডিগ্রিদারি বানাইছে, কিন্তু এর উপরে তার তোমার ছেলে তার মার বাবা চিনে না, তার ছেলে তোমার কইতে তোমার তার মা এবং বাবার তার ঘরের মধ্যে জায়গা নাই। আমার দুস্থখানার বুজুর্গ হলিলা তোমার ঘটনা আছে, কিন্তু ইনা করে হাফিজ সাহেব কোনো আলিম সাহেব তার বাবারে তোমার মায়া করছে না, তার মারে তোমার মহব্বত করছে না, ইরা করে আলিম সাহেব হাফিজ সাহেব আসেনি ভাই। দুস্থখানার বুজুর্গ হল ভাই হল ও আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যে এই যে দৌলত যেখান দিয়েছেন ভাই কোরআনে করিম, সেই কোরআনে করিমের হেফাজত করো, কোরআনে করিমের বেশি বেশি করিয়া তোমাকে দা করো, তোমার তিলাওয়াত করো। এই কোরআনে করিম রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা
এখান দিয়ে আল্লাহ তাআলা তোমার দান করছেন, নাজিল করছেন। আর এক আয়াত তোমার যে সময় কইতে আলিফ লাম মিম, আল্লাহর বান্দা এক অক্ষর পড়িব কইতে এক এক অক্ষরের লগে 10 নাকি হোক সুবহানাল্লাহ। আর যদি কইতেন সুবহানাল্লাহ। আরে ভাই বুঝতে হল, বুজুর্গ হল, কি মায়ার বস্তু আপনার আমি পাইছি। আল্লাহ তাআলা কোরআনের কারণে আল্লাহ তাআলা আপনারা আমরা সম্মান দিছেন। আর এই কোরআন যারা হেফাজত করব, কোরআনে কারীমের মাদ্রাসায় যারা সাহায্য করব, কোরআনে কারীমের তোমার কইতে হাফিজ সাহেব যারা মায়া করব, যারা কোরআনে কারীমের হাফিজ সাহেব যারা এরা সম্মান দিব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর জরিয়ায় তারা মাফ করে দেব সুবহানাল্লাহ। দোস্তখানার বুজুর্গ হল, আই তৌরিদ কিতাব যখন এখানে তোমার 72 ভাগে ভাগ করছেন। তৌরিদ কিতাব আমি পড়া জানি, ইঞ্জিলও পড়েছি। যেখান বাইবেল হয় সেই বাইবেল তোমার কোথাও মানছে তোমার 17 ভাগে ভাগ করছে। এরপরে ওইটা জবুর যেখান ওখানে তোমার আরো তোমার 82 ভাগে ভাগ করছে। এটা বানাইয়া দিয়া লাশ মরতে গিয়ে সব বদলিয়া শেষ। কিন্তু সেই কোরআনে কারীম আজ অবধি পর্যন্ত এখনো যারা আছে আর কিয়ামত পর্যন্ত ওরা জারি থাকবো। আমার দুষ্ট হলার বুজুর্গ হল, এক বাচ্চারে হাফিজ বানাও, এক বাচ্চারে আলিম বানাও, এক বাচ্চারে তোমার কোরআনে কারীম তোমার কারি সাহেব বানাও। দুনিয়াতে তোমার সম্মান পাইবা, আখিরাতেও সম্মান পাইবা। কইরা যেই দিন সেও আপনারা আমার সাহায্য করলে আমরা তখন পাই মুসলমান। সেই দিন সেই বাচ্চা আপনার আমার খামাইব। যেই সময় আপনারা আমার, যেই সময় মানছে আপনারা আমার রুখ মারিয়া দেব কি ভাই, ও সময় আপনারা আমার রুখ মারিয়া যাওয়ার বাদে যেই সময় আপনারা আমার নাম মুদ্রা লাগিয়ে দিব ভাই, এই সময় আপনারা আমার খেয়ে সাহায্য করলে ওরা থাকবে না। আলহামদুলিল্লাহ। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, খেয়ে তো উঠা বসা করতাম না ইনশাল্লাহ। ভালো লাগে না? বুড়া লাগেন? বুড়া লাগেননি? বুড়া লাগলে কইবা আমি এনাকে দিয়ে দিতাম নাই। দুস্থ খানার বুজুর্গ হল, ভাই হল, ও যেই দিন আপনারা আমার কইতরা যেই সময় রুহ বাড়াইয়া যাইব গিয়া, রুহ বাড়াইয়া যাইয়া যাওয়ার পরে আপনারা আমার নাম আব্দুর রহমান আব্দুল সত্তার রইত নাই। যেই সময় মসজিদের মাইকে যেই সময় ইন্না লিল্লাহি পড়ি লইবা, ফোন লগের ভাই হল, এই সময় তোমার বিবি সাহেবানে যে সময় খান্দা আরম্ভ করবা, বাচ্চানতেও খান্দিবা, ছেলেও খান্দিব, মেয়েও খান্দিব, লাগাম চায় কইতা বরাবর শিশানা জমিয়া আপনারা আমারে কইতা বড়ই ফাটা গরম পানি দিয়া যে সময় আপনারা আমারে গোসল করাইবে ভাই। আল্লাহর হুকুম মোতাবেক আপনারা আমারে গোসল করাইয়া কইতা সাদা কাপড়ের ভিতরে প্যাক করিয়া যে সময় আপনারা আমার তোমার জনাজার মাঠে লইয়া যাইবা। এই সময় আমার দুস্থ হল, বুজুর্গ হল, বদকার মানুষের যদি চিল্লা নিয়া কিন্তু মানুষের যদি খান্দা যদি মানছে হুন করে ভাই, তাহলে কোনোদিন তোমার কইতে তোমার ছেলে হোক আর মেয়ে হোক, আত্মীয় স্বজন কোনো মানুষ নিয়ে খবর নিয়ে মানুষ নিয়ে তৈল নয় রে ভাই। আমার ভাই যখন আমার দুস্থ হল, বুজুর্গ হল, যেই সময় খবর নিয়ে যেই সময় আপনারা আমার থইয়া আইবা, এই সময় কইতে কোনো মানুষের আপনারা সাহায্য করলে ওরা নাই। খবর থেকে নিয়ে আসলে পর্যন্ত কোনো সাহায্য করলে ওরা নাই। যদি আপনারা মোবাইল ইঞ্জিনিয়ার বানাও, ম্যাজিস্ট্রেট বানাও, কিন্তু এবারে একবার তো তোমার মার বাবার ইয়াদ করাবো অসম্ভব রে ভাই মুসলমান। কিন্তু কোরআনে কারীমের যে হাফিজ সামনে বাচ্চারে বানাইবাই, আলিম সামনে বাচ্চারে বানাইবাই, কারি সাহেব বানাইবাই, আল্লাহর বান্দা তার মার বাবারে নিয়া তার নিজের হাতে যে সময় খবর নিয়ে তৈব, তার দিলের মধ্যে দুঃখ আইব। রে হায় আমার বাবায়, আমার বাবা, আমার মা এত কষ্ট করিয়া তবে মজা আদা করিয়া আজ আমার প্রতিষ্ঠিত করিয়া আপনারা আমার আজ আমার মাস্টার সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব বানাইয়া তৈয়া, আজ আমার মা আমার বাবার আমার নিজের খবর তৈয়া যায়। আর এই সময় তোমার আল্লাহর মধ্যে যার যারা শুকর বাড়ি সাহেব ইয়াসিন তিলাওয়াত করব, সূরা নূর তোমার তিলাওয়াত করব। এই সময় আল্লাহর মধ্যে রহমান তিলাওয়াত, রহমান ও আল্লামাল কোরআন তিলাওয়াত তোমার করব, হয়তো সূরা ফাতিহা তিলাওয়াত করব, সূরা ইখলাস তিলাওয়াত করব। আল্লাহর বান্দা তোমার সারা মানুষে ভাড়াইয়া যাইব কি ভাই মুসলমান। কিন্তু সেই বাচ্চা তোমার দাঁতে ভাড়াইয়া যাইতে তার খলিঞ্জের মধ্যে ধরব। হায় রে হায় আমার ভাই, আমার বাবাই, আমার অপমানত নখ করিয়া না খাইয়া খাওয়াইয়া না ফিন্দিয়া আমার বাবা আমার ফিন্দাইয়াই প্রতিষ্ঠিত করিয়া আজ মানে আল্লাহ সিনেমা মানাইয়া থিয়া দুনিয়া থেকে জেলা গেলা। ও সময় আল্লাহর বন্ধু যার যারা শুকুর মানি সাহিবর খান্দি বাহারে নাই। আর দোয়া করব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন
আমার মা আমার বাবাই আমার অত মেহনত মধ্যে আদা করিয়া দিলা ছোটবেলা আমার মার বাবা আমার মহব্বত করিয়া ভালো বিষয় বড় বানাইয়া আজ আমার মারে আমার বাবারে আমি খবর দিয়া দিয়ার আজ যদি আমার আসছে না যদি তোমার বেঙ্গালুরু যায় বিভিন্ন জায়গায় যায় হয়তো ডিমাপুর যায় যদি ভাই তাহলে মানুষ তোমার খেতা করে ফোনের দিকে তার আওলাদের খবর লয় কিন্তু আজ আমার মারে আমার বাবারে আমি খবর দিয়া দিয়ার আয় আল্লাহ খান আমার মা আমার বাবা আমার মায়ের মহব্বত করছিলা একটা কি আরো বেশি আপনি আল্লাহ আমার মার বাবার মহব্বত করিলা জুড়ে হোক সুবহানাল্লাহ দুষ্ট আমার বুজুর্গ হল ভাই হল ও তার নাম হইল কোরআন কারীমের হাফিজ সাহেব তার বদলা কইতা যে সময় বাচ্চা খালি শুক্র খালি খালি যা যা সারিব ই বাচ্চার তোমার দুয়ারে আল্লাহ তাআলা খালি করে দিন না দুনিয়ার সারা দ্বার হইতে তোমার হয়তো তোমার কবুল তোমার সম্ভব অসম্ভব আছে কনফিউশন আছে কিন্তু মার বাবা যে সময় আওলাদের হক দোয়া করেন এটার মধ্যে কোনো পর্দা থাকে না হক সুবহানাল্লাহ ডাইরেক্টলি কবুল আর বাচ্চা যে সময় আওলাদ যে সময় মার বাবার লাগে দোয়া করবা এটার মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্টলি আল্লাহর কাছে কবুল হক সুবহানাল্লাহ ও বাচ্চা যে সময় দোয়া করবো আর যার যারা শুকর মানে চাইব শুকর মানে চান লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওরা ফেরেশতা হল ও আল্লাহর বান্দারে যে আল্লাহর বান্দারে খবর হাওলা করো হইছে তার বাচ্চা এখনো যার যারা খান্দের আর যে বাচ্চা আমার আছে মাউফিন আসার এই হাফিজ সাহেব তোমার দোয়ার বদৌলতে আমি আল্লাহ তার বাবারে maaf করিয়া দিলাম জোরে হোক সুবহানাল্লাহ আরে মাই দোস্ত হল বুজুর্গ হল खुदा ने समय मोहम्मद खुदा पैदा न कर दी जमीन व आसमां पैदा न कर दी शायर फरमाइतरा खुदा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যদি আল্লাহ তাআলা বানাইতা না তাহলে এই 18000 কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইতা না সুবহানাল্লাহ ওই কোন নবী আসলা যে আখিরি জামানার নবী বিশ্ব কায়নাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুসরণ করিয়া মানুষ তোমার আল্লাহ পাইব যার অনুসরণ অনুকরণ করব আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করব আর কোরআনে কারীমের কইতে বলিসমে হেফাজত করব তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে maaf করিয়া দিবা কিয়ামতের দিন প্রশস্ত জান্নাতের মালিক আপনার আমারে আল্লাহ তাআলা বানাইবা সুবহানাল্লাহ আমার দোস্ত হলার বুজুর্গ হল ভাই হল তাহলে আজকে এই মসজিদে তোমার কেন্দ্র করিয়া জলসা মাদ্রাসারে তোমার সংলগ্ন করিয়া জলসা এই ধরনের বাচ্চা হলে আল্লাহ তাআলা আপনারে আমারে যারা তোমার কইরা আওলাদ হল দিছেন আওলাদ হল কোরআনে কারীমের হাফিজ সাহেব যদি বানাই তাহলে দুনিয়াতে ফায়দা হইব আখিরাতেও ফায়দা হইব না হইতে না খুব চাই ফায়দা হইব না হইতাম না দুনিয়াতে হইব আর আখিরাতেও হইব আর যেখানে তোমার কইতে আলে মাদ্রাসা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া যারা কোরআনে কারীমের হইতে তোমার ইলম হাসিল করে এবং যারা কোরআনে কারীমের ইলম দেয় এরা দুনিয়ার জমিনে হইতে দামি এবং সম্মানী হোক সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল ও হাফিজ সাহেবের মায়া করিয়া জাগির খামাইও হাফিজ সাহেবের ভাইলে নিজের বাড়িও খান উড়াইও নিয়া তাহলে আল্লাহ তাআলা এর বদলা তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের হাফিজ সাহেব জন্ম দিবা সুবহানাল্লাহ কারি সাহেবের নিয়া বাড়ি নিয়া উড়াইও এরা দোয়া নিও আলিম সাহেবের দোয়া নিও বাড়ি দিয়ে তোমার মায়ার মহব্বতের সহিত দোয়া নিও আল্লাহ তাআলা এর বদলা তোমার ঘরে আল্লাহ তাআলা আলিম সাহেব জন্ম দিবা এই শয়তানকে জন্ম দিতা নাই যে সুদগুরিকে জন্ম দিতা নাই জাহিলিকে জন্ম দিতা নাই আমার ভাই আমার দুষ্ট হল বুজুর্গ হল বেশি বেশি করিয়া কোরআনে কারীম যারা তোমার ইয়াদ করে যে কোরআনে কারীম যারা তোমার হেফাজত করে এই করে আপনারা আমি যদি মায়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বন্ধ হয় মুখ সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল সময় কমে গেছে বড় মকবুল সময় আর মসজিদের জলসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম কইরা দুনিয়া জমিনো কয়েকজনা মিলিয়া কে বাদে ওখানে এখন মসজিদের উপর দুনিয়া জমিনো বানায়া দিয়ে দেই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা কি আরো সুন্দর এখন বারাখানা তৈরি করবে সুবহানাল্লাহ কইরা দুনিয়া মসজিদ বানাই মে ভাই ইট দিয়া তোমার কইরা সিমেন্ট জুড়াই দিয়া আর যে
জন্নতের মধ্যে যে ঘর আপনার আমার লাগে বানানি হইব, এক হইব তোমার সোনার আর এক হইব রূপার, আর হইতে জুড়াইব মিষ্টি আম্বরের। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এখন বড় মকবুল সময় মসজিদের জরুরত আছে। মসজিদ গান আপনি আর আমি হামসার মানছে সারাই আপনি আর আমি আপনারা আমার মাল করছিয়া সময় দিয়া হর সময় সাহায্য সহায়তা করিয়া মসজিদ গান বানাইছি। বহুত বড় মসজিদ, বহু সুন্দর লাগে। এই মসজিদ গান আপনারা আমি হর সময় দিয়ার, আর এখনো দিতাম তখন দিতাম না হোক ইনশাআল্লাহ, দিতাম না ভাই। আল্লাহ যারা যারা তৌফিক দিচ্ছেন ও তৌফিক অনুযায়ী মসজিদে সাহায্য করুক। এখন বড় মকবুল সময়, যে সময়খানে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আখরে খালি করে দিন না। ও লাস্ট সময় আদানের সময় যা দোয়া করে দিতাম, ওখানে উপরে একদিনের বিশ্বাস রাখিয়া মসজিদ সর্বপ্রথম এখন আল্লাহর বন্দা 1000 টাকা আল্লাহর গরু সরকারি এখন মাঝে হোক ইনশাআল্লাহ দোয়া করে দিব। আর আল্লাহ তাআলা যারা যারা তৌফিক দিন, তৌফিক অনুযায়ী ভাই মা নাই বাবা নাই, মার রূপে পাকা 500 টাকা, বাবার রূপে পাকা 500 টাকা। আজ আমি যে সময় দুনিয়ার জমিনে থাকতাম না, আমি খবরও মালিক হইব। আজ আমি যদি আমার মার বাবার রূপে পাকা যদি সন্ধ্যা দিয়া যায়, তাহলে আমি মরার বাদে আমার আওলাদ হলে আমার ইয়াদগারি হল। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল মার বাপে আই বহুত মেহনত মজা করিয়া আই আপনারা আমরা টেকার মালিক বানাইয়া দৌলতের মালিক বানাইয়া সময় একবার কমে গেছে গিয়া ভাই। আল্লাহ তাআলা যারা যারা তৌফিক দিয়েছেন তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ সামান্য সময় দিতাম না নি ভাই, সারায় দেখবা ইনশাআল্লাহ দোয়া করে দিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এবং ভাইয়েরা এই মসজিদের উপরে আল্লাহর উপরে আমানত হইতাম মকবুলিয়তের সময় শাবানুল মুবারকের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস আমানত করার মাস শাবানুল মুবারক। এই মুবারক মজলিসের মধ্যে আর মুবারক তোমার কথা যে সময় আল্লাহ তাআলা দুআরে কবুল করেন, কোন সময় কেন আল্লাহর কুদরতের আমার এত আমানত তোকা, যেই দিন আপনারা আমার কেউ সাহায্য করতো না কবরের মধ্যে, এই দিন আপনারা আমার এই তোমার সদকা হলে আপনারা আমার সাহায্য করবো। ইটা হলে সদকায় জারিয়া ভাই, মসজিদে সাহায্য করবাই, ইট দিবাই, বালি দিবাই, টেকা দিয়ে সাহায্য করবাই, তো সদকায় জারিয়া। এখন মানুষ বারো কথা বলে আমার মা নাই বাবা নাই, আমার মার বাবার আমি 1000 টাকা আল্লাহর গরু আমার তৈয়ার।